জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শ্রমিক দিবস পালন হলো মাথাভাঙাতে। এদিন মাথাভাঙার শিববাড়ি এলাকায় কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে এই দিনটি উদযাপন করেন তারা। প্রথমেই দলীয় পতাকা উত্তোলন এবং তারপর শহীদ বেদিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন উপস্থিত নেতৃত্বরা। সারা জেলায়, সারা ভারতবর্ষে কংগ্রেসের দপ্তরগুলোতে, বিশেষ করে আইএনটিইউসি এবং আইএনটিইউসি অনুমোদিত ভারতবর্ষের প্রায় 36,000-এর উপর কার্যালয় আছে। সেই জায়গাগুলোতে কোনোখানে শ্রমিক সংগঠনের যে আমাদের অফিসগুলো সেখানে, বা কোনোখানে কংগ্রেসের অফিসে আমরা 1 মে অনুষ্ঠান, শহীদ দিবস, এটা শ্রমিকের 8 ঘন্টা কাজের দাবিতে যে আন্দোলন হয়েছিল 1986 সনের 1 মে, সেখানে বর্বরোচিত গুলি চলেছিল এবং বহু মানুষ হত্যা হয়। পরবর্তীকালে 1989 সনে প্রথমে ইউরোপ দেশ একটা সম্মিলিত সিদ্ধান্ত নিল যে এই দিনটাকে শহীদ দিবস হিসাবে পালন করা হবে, এবং পাশাপাশি এটাও একটা আনন্দের দিন যে ওই 1 মের আন্দোলনের পরে শ্রমিক আগে যেমন 14 ঘন্টা 16 ঘন্টা মালিকরা চাবুক মেরে কাজ করিয়ে নিত, সেই অধ্যায়টা শেষ হয়ে শ্রমিকের 8 ঘন্টা কাজের দাবি এসেছে। পাশাপাশি এ কথাও ঠিক, বর্তমান ভারতবর্ষে দাঁড়িয়ে 10 বছরের মোদী সরকারের আমলে আমরা দেখছি একটা মানুষ মেয়ের বিয়ে দিচ্ছে, কি ছেলে ব্যাংকে চাকরি করে। আমরা দেখছি সেই ছেলেটাকে সকাল 8টায় গিয়ে 9:30টার মধ্যে ব্যাংক খুলতে হয়, রাত 9টা 10টায় যেতে হয়, অর্থাৎ 12 থেকে 14 ঘন্টা। এখন ই কমার্সের যুগে কর্পোরেট জগতেই এই কাজটা সৃষ্টি হয়েছে, যেটা আমাদের ভারতবর্ষ নয়, পৃথিবীতে যে নিয়মটা হয়েছিল 8 ঘন্টা কাজ এবং 8 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বিশ্রাম আহারের জন্য, সেই অধ্যায়টা কিন্তু শেষ। এটা একটা আমাদের গভীর দুশ্চিন্তার বিষয়, সেটাও আমরা আজকে আলোচনা করলাম যে 12 ঘন্টার 14 ঘন্টা কাজ করিয়ে নিচ্ছে এখনকার দিনে শ্রমিকদের। বিশেষ করে ই কমার্সে যারা গিগ ওয়ার্কার, যারা ডেলিভারি, যারা জোম্যাটো, যারা ওলা গাড়ি চালায়, উবেরায় গাড়ি চালায়, আজকে বিভিন্ন ই কমার্সের সংস্থায় আমরা সেখানে মালিককেই খুঁজে পাচ্ছি না। সেখানে একজন ম্যানেজার থাকে। শ্রমিক যদি বলে, গিগ ওয়ার্কাররা যদি বলে যে আমার কাজটা 8 ঘন্টা হবে, তাহলে পরবর্তীকালে তার ফোনে কোনো রকম অর্ডার যাবে না, অর্থাৎ তার আইডিটা লক করে দেওয়া হবে। সে যদি বলে, আজকে দিল্লির বুকে প্রায় মাথাভাঙা শহরের 4টা-5টা ওয়ার্ড নিয়ে এক একটা কলোনি, কলোনি বলতে বস্তি নয়, কলোনি বলতে ওখানে 10তলা 12তলা কলোনি, যেমন সেই সব গৌতম বুদ্ধনগরে যেসব কলোনি আছে, যাতে আমাদের মিনিস্টার লেভেলের লোকজনরা, বিচারপতি, প্রশাসনিক লোকরা এই কলোনিতে বসবাস করে। তো একটা কলোনিতে প্রায় মোটামুটি 10টা গেট থাকে। কেউ বললো 6 নম্বর গেটে অমুক ব্লকে আমার অর্ডার। দেখা গেল রাত 10টায় অর্ডার দিল, রাত 10টার সময় কলোনি এলাকাগুলো 9টা গেট বন্ধ হয়ে একটা গেট শুধুমাত্র চালু থাকে। তাহলে ওকে যে ওই পথ অতিক্রান্ত করে প্রায় 3 কিলোমিটার ঘুরে এসে ওই খাবারটা দিতে হচ্ছে, তার জন্য সময় যাচ্ছে, দেরি হচ্ছে, এবং ওই তেলের পয়সাটা কিন্তু সে পাচ্ছে না। সে যখন তার ম্যানেজারকে বলছে, ম্যানেজার বেশি বললে আইডি লক করে দিচ্ছে, কাজ হারা হয়ে যাচ্ছে। এরকমভাবে জোম্যাটোতে এরকম হয়েছে। দিল্লির গুরুগাঁওয়ের বুকে একটা বড় ব্যাপক আন্দোলন করে পরে আমরা বাধ্য করেছি। এবার জাতীয় কংগ্রেস তার নির্বাচনী প্রতিশ্রুতিতে ইশতেহারে বলেছিল গিগ ওয়ার্কারদের সামাজিক সুরক্ষা দেওয়া হবে। সামাজিক সুরক্ষা মানে তার নিরাপত্তা, তার কাজের শেষে তার যাতে 60 বছর পরে সে পেনশন পায়, এবং কাজের মধ্যে করতে গেলে হাত পা ভেঙে গেলে সে যাতে ক্ষয়ক্ষতি পায়, এবং তাকে টোটালি সামাজিক নিরাপত্তার মধ্যে নিয়ে আসা। তো এই বিষয়টা একটা গভীর উদ্বেগের বিষয়। আমরা আগামী 3রা মে পৃথিবীর বৃহত্তম শ্রমিক সংগঠন ভারতীয় রাষ্ট্রীয় মজদুর কংগ্রেস, তার 78তম প্রতিষ্ঠা দিবস আগামী 3রা মে আছে। এইখানে আর একটু বড় করে প্রোগ্রামটা আমরা সকালে করব, তাতে প্রদেশের আইএনটিইউসির নেতৃত্ব যারা তারা থাকবেন, এবং সেই প্রোগ্রাম এখান থেকে দিনহাটাতে তুফানগঞ্জ, এবং পরবর্তীকালে চ্যাংড়াবান্ধায় বড় একটা সমাবেশ করে আমরা সম্পন্ন করব। আমরা প্রতিনিয়ত লড়াই করছি। শুধু মে দিবসে আমরা শহীদদের আত্মার স্মৃতিতর্পণ করলাম, তাদের আত্মার শান্তি কামনা করলাম, এবং মানুষের কাছে বার্তাটা পৌঁছে দিলাম। লোক সংখ্যা এখানে বড় কথা নয়, এখানে বড় কথা হলো আমরা একটা উদ্যোগ নিয়ে সারা ভারতবর্ষে
এই কর্মসূচিটা আমরা বিভিন্ন স্তরে বিভিন্নভাবে, কোনোখানে রক্তদান শিবির, কোনোখানে হাসপাতালগুলোতে, জেলখানায় ফলমূল বিতরণ, এরকম কর্মসূচির মধ্য দিয়ে আমরা পালন করছি। এবং ৩রা মে যে আইএনটিসির প্রতিষ্ঠা দিবস ৭৮তম, সেই অনুষ্ঠানটাও অনেকটা জাঁকজমকের সাথে আমরা করব। আজকে আইএনটিসির পক্ষ থেকে এবং মহকুমা কংগ্রেস কার্যালয়ে ব্লক কংগ্রেসের সভাপতি এখানে টিকেন্দ্রনাথ বর্মন আছেন, তিনি কংগ্রেসের পতাকা তুললেন। আমরা আইএনটিসির পতাকা তুললাম এবং আইএনটিসির কংগ্রেসের সবাই মিলেই, আইএনটিসি তো আর তৈরি হয় না, ব্যাংকের একজন এমপ্লয় সেও আইএনটিসি, এলআইসির এমপ্লয় সেও আইএনটিসি, রেলের এমপ্লয় সেও আইএনটিসি, অর্থাৎ ট্রেড ইউনিয়ন করি আমরা। একটা ব্যবসায়ী দোকান চালু করতে গেলে পৌরসভার থেকে একটা কনসেপ্ট, মানুষের ধারণা একটা ভুল যে হয়তো টোটোওয়ালারাই আইএনটিসি করে, হয়তো মুটিয়া মজদুররাই আইএনটিসি করে, তা না। একটা দোকান চালু করতে গেলে আগে ট্রেড লাইসেন্স দরকার হয় গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার, তাহলে সে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করে। আমরা ট্রেড ইউনিয়ন করি। এই সমস্ত কাজে যারা যুক্ত তাদেরকে সংঘবদ্ধভাবে তাদের শ্রেণীভাগে বিভিন্নভাবে ভাগ করে, যেমন রেলের একটা রেলেই প্রায় 12 রকমের ইউনিয়ন আছে আমাদের। এনএফ রেল থেকে শুরু করে চিত্তরঞ্জন ইঞ্জিন ওয়ার্কার্স থেকে শুরু করে বিভিন্ন জুট কর্পোরেশনও আছে, এলআইসিতে আছে, ব্যাংক, বিভিন্ন ব্যাংকে আছে। আজকে হোটেল রেস্তোরাঁগুলোতে বার একটা শিল্প হয়েছে, সেখানেও কর্মী আছে, আবার সিকিউরিটি গার্ডেও কর্মী আছে। তো সেরকমভাবে কনসেপ্টটা গত দিনের আর আজকের দিনে, রবীন্দ্রনাথের সময় একজন শ্রমিক ধান কলে কাজ করতে যেত, বাচ্চাকে নিয়ে, জল নিয়ে, খাবার নিয়ে, বউ বাচ্চাকে সাথে নিয়ে ধান কলে কাজ করতো, আবার ফিরে আসতো। আজকের দিনটা সেটা নয়। আজকের দিনটা এরকম যে